Now let us read the text. It once occurred to certain Tsar that if he was always knew the right time to begin everything, if he knew who were the right people to listen to and whom to avoid, and above all, if he always knew what was the most important thing to do, and he would never fail in anything he might undertake. একদা এক জারের মনে হলো তিনি যদি প্রত্যেকটি কাজ শুরু করার আগে থেকেই জানতে পারতেন, যদি তিনি জানতে পারতেন কোন লোকেদের সব কথা শুনে চলতে হবে আর কাদেরকে এড়িয়ে চলতে হবে, আর সর্বোপরি যদি তিনি সবসময় বুঝতে পারতেন কোন কাজটি তার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ, তাহলে তিনি যে কাজের দায়িত্ব নিতেন তাহলে সেই কাজটিতে তিনি অবশ্যই সফল হতেন, কোনো সময় ব্যর্থ হতেন না। And this thought having occurred to him, আর এই চিন্তা তার মাথায় আসার পর, he had it proclaimed throughout his kingdom, এবং তিনি সমগ্র রাজ্য জুড়ে এই কথাটি ঘোষণা করলেন, that he would give a great reward to anyone who would teach him what was the right time for every action and who were the most necessary people and how they might know what was the most important thing to do. তিনি সমস্ত রাজ্য জুড়ে এই কথা ঘোষণা করলেন যে কোনো ব্যক্তি যদি তার প্রতিটি কাজের সঠিক সময়, গুরুত্বপূর্ণ ব্যক্তি কারা এবং কিভাবে তিনি বুঝবেন যে কোন কাজটি তার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ, এই বিষয়ে যদি কেউ বলে দিতে পারে বা শিক্ষা দিতে পারে তাহলে তিনি তাকে পুরস্কৃত করবেন। And learned men came to the king, but they all answered his questions differently. বহু জ্ঞানীগুণী মানুষ যার কাছে এলেন, কিন্তু তারা সকলেই ভিন্ন ভিন্নভাবে প্রশ্নগুলির উত্তর দিলেন। In reply to the first question, প্রথম প্রশ্নের জবাবে, some said that to know the right time for every action, কেউ কেউ বললেন প্রতিটি কাজের সঠিক সময় জানতে হলে one must draw up in advance a table of days, months and years and must live strictly according to it. আগে থেকে জানতে হলে আগের থেকে দিন, মাস, বছর এবং একটি শেডিউল অর্থাৎ সারণী তৈরি করে নিতে হবে এবং সেটিকে কঠোরভাবে পালন করতে হবে, মেনে চলতে হবে। Only thus said they could everything be done at its proper time. কেবলমাত্র এই পন্থা অবলম্বন করেই সমস্ত কাজ সঠিক সময়ে করা সম্ভব। Others declared, অন্যরা বাকিরা বললেন, that it was impossible to decide beforehand the right time for every action. অন্যরা ঘোষণা করলেন যে প্রতিটি কাজের সঠিক সময় আগে থেকে নিরূপণ করা প্রায় অসম্ভব, but that not letting oneself be absorbed in ideal pastime, one should always attend to all that was going on and then to what was the most needful. কিন্তু তাই বলে অলস বিনোদনে ডুবে না গিয়ে যা কিছু ঘটছে সেই বর্তমানের পরিস্থিতির মধ্যে সর্বদা নজর দেওয়া উচিত, তারপরে যেটা সবচেয়ে প্রয়োজনীয় সেটাই করা উচিত। Others again said that however attentive the king might be what was going on, and it was impossible for one man to decide correctly the right time for every action, but that he should have a council of wise men who would help him to fix proper time for everything. আবার অন্যরা বললেন যা কিছু ঘটছে সে ব্যাপারে যার যতই মনোযোগী হন না কেন, একজন মানুষের পক্ষে প্রতিটি কাজের সঠিক সময় স্থির করা প্রায় অসম্ভব, আর তাই তার জ্ঞানী ব্যক্তিদের নিয়ে গঠিত একটি পরিষদ থাকা উচিত
যারা প্রত্যেকটি জিনিসের সঠিক সময় স্থির করার ব্যাপারে তাকে সাহায্য করতে পারবে। But then again others said there were some things which could not wait to be laid before a council, but about which one had at once to decide whether to undertake them or not. কিন্তু তারপর আবার অন্য কিছু লোক বললেন কিছু বিষয় আছে যেগুলো পরিষদের কাছে পেশ করার মতো সময়ের অপেক্ষা না করে তার বদলে সেগুলিকে সম্পাদন করা হবে কি না সেটাই ঠিক করতে হয় বা সিদ্ধান্ত নিতে হয়। বাট ইন অর্ডার টু ডিসাইড দ্যাট, সেটা সিদ্ধান্ত নেওয়ার জন্য ওয়ান মাস্ট নো বিফোর হ্যান্ড হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন, তাকে সেই ব্যক্তিকে আগে থেকে জানতে হবে যে কী ঘটতে চলেছে। It is only magicians who know that, and therefore in order to know the right time for every action one must consult magicians. আর কেবলমাত্র জাদুকররাই সেটা জানে, সুতরাং প্রতিটি কাজের সঠিক সময় জানতে জ্যোতিষীদের মতামত অবশ্যই নিতে হবে, জ্যোতিষী বা ম্যাজিশিয়ানদের মতামত অবশ্যই নিতে হবে। Equally various were the answer to the second questions. দ্বিতীয় প্রশ্নের উত্তর একই রকমের ভিন্ন ভিন্ন হলো। Some said the people the king most needed were his counselor, others the priest, others the doctors, while some said the warriors were the most necessary. কিছু লোক বলল যে মানুষদের যাদের সবথেকে বেশি প্রয়োজন হলো তারা হলো মন্ত্রী, অন্যরা বলল পুরোহিত, আবার কেউ বললেন ডাক্তার, আবার কেউ বললেন যোদ্ধারাই সব থেকে প্রয়োজনীয়। To the third question as to what was the most important occupation, some reply that the most important thing in the world was science, and others said that it was skill in warfare, and others again it was religious worship. তৃতীয় প্রশ্নের উত্তরে কি সবথেকে গুরুত্বপূর্ণ, কেউ বললেন জগতের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো বিজ্ঞান, অন্যরা বললেন যুদ্ধবিদ্যার দক্ষতা, আর কেউ বললেন ধর্মীয় পূজা অর্চনা। Next, all the answers being different, the judge agreed with none of them and gave the reward to none. সব উত্তরগুলো আলাদা হয়, যার কোনোটার সঙ্গেই একমত হলেন না আর কাউকে পুরস্কারও দিলেন না। But still wishing to find the right answers to his questions, he decided to consult a hermit, widely renowned for his wisdom. কিন্তু তবুও তার প্রশ্নগুলোর সঠিক উত্তর যেহেতু তিনি জানার ইচ্ছা ছাড়েননি, তাই তিনি এক সন্ন্যাসীর সঙ্গে আলোচনা করবেন বলে মনস্থির করলেন, যিনি তার জ্ঞানের জন্য বিশ্বপ্রসিদ্ধ ছিলেন। বা এখানে ওয়াইল্ডলি আছে, ওয়ার্ল্ডলি নয়, তো ওয়াইল্ডলি মানে হচ্ছে এখানে খুবই বিখ্যাত ছিলেন। নেক্সট, দ্য হারমিট lived in a wood which he never quitted, and he received none but common flock. সন্ন্যাসী এক অরণ্যের মধ্যে বাস করতেন যেখান থেকে তিনি কখনোই বাইরে যেতেন না, আর তিনি সাধারণ মানুষ ছাড়া কারোর সাথেই দেখা করতেন না। So the king put on simple clothes and before reaching the hermit's cell dismounted from his horse. সেই জন্য কি করলেন তার সাধারণ পোশাক পরলেন আর সন্ন্যাসীর কুটিরে পৌঁছানোর আগেই ঘোড়া থেকে নেমে পড়লেন। And leaving his bodyguard behind, he went on alone. এবং দেহরক্ষীকে পিছনে ফেলে একাই এগিয়ে গেলেন। When the king approached, the hermit was digging the ground in front of his hut. যখন যার
উপস্থিত হলেন তখন সন্ন্যাসী কুটিরের সামনে মাটি কোপাচ্ছিলেন। সিইং দ্য কিং হি গ্রিটেড হিম অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং। জারকে দেখে তিনি তাকে অভ্যর্থনা জানালেন। গ্রিটিং করা মানে অভ্যর্থনা জানানো। অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং, এবং তিনি তার মাটি কোপানোর কাজ চালিয়ে গেলেন। দ্য হারমিট ওয়াজ ফ্রেল অ্যান্ড উইক, অ্যান্ড ইচ টাইম হি স্টাক হিজ প্যাট ইন্টু দ্য গ্রাউন্ড অ্যান্ড টার্নড এ লিটিল আর্থ অ্যান্ড হি ব্রিথ হেভিলি। সন্ন্যাসী ছিলেন ক্ষীণদেহী এবং দুর্বল। বারবার তিনি মাটিতে আঘাত করে খুব কম পরিমাণে মাটি তুলছিলেন এবং একটুখানি বিশ্রাম নিচ্ছিলেন এবং একটু জোরে জোরে শ্বাস প্রশ্বাস ফেলছিলেন। দ্য কিং ওয়েন্ট আপ টু হিম অ্যান্ড সেড, আই হ্যাভ কাম টু ইউ, ওয়াইজ হারমিট, টু আস্ক ইউ টু অ্যান্সার 3 কোয়েশ্চেন্স। চার তার কাছে গেলেন এবং বললেন, জ্ঞানী সন্ন্যাসী, আমি আপনার কাছে এসেছি 3টি প্রশ্নের উত্তর জানতে। হাউ ক্যান আই লার্ন টু ডু দ্য রাইট থিংস অ্যাট দ্য রাইট টাইম? সঠিক সময়ে সঠিক কাজ করার বিষয়টি আমি কেমন করে শিখতে পারবো? হু আর দ্য পিপুল আই মোস্ট নিড অ্যান্ড টু হোম শুড আই দেয়ারফোর পে মোর অ্যাটেনশন দেন টু দ্য রেস্ট? এবং কোন মানুষদের আমার সবচেয়ে বেশি প্রয়োজন, যাদের প্রতি আমি অন্যদের থেকে বেশি মনোযোগ দেব? অ্যান্ড হোয়াট অ্যাফেয়ার্স আর দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড নিড মাই ফার্স্ট অ্যাটেনশন? আর কোন কাজগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং কোনগুলির প্রতি আমার প্রথম মনোযোগ দেওয়া প্রয়োজন? দ্য হারমিট লিসেন টু দ্য কিং বাট অ্যান্সার নাথিং। সন্ন্যাসী জারের কথা শুনলেন কিন্তু কোনো উত্তর দিলেন না। হি জাস্ট প্যাট অন হিজ হ্যান্ড অ্যান্ড রিকমেন্স ডিগিং। তিনি নিজের হাতের থুতু ফেলে আবার মাটি কোপাতে শুরু করলেন। ইউ আর টায়ার্ড, সেড দ্য কিং, লেট মি টেক দ্য স্প্যাট অ্যান্ড ওয়াক অ্যাওয়েল ফর ইউ। যার বললেন, আপনি ক্লান্ত, আমাকে কোদালটা দিন, আমি কিছুক্ষণ আপনার হয়ে কাজ করি। থ্যাঙ্কস, said the hermit, and giving the spat to the king, and he sat down on the ground. যার হাতে কোদাল তুলে দিয়ে সন্ন্যাসী বললেন, ধন্যবাদ, আর তিনি মাটিতে বসে বললেন। When he had dug 2 beds, the king stopped and repeated his questions. দুটি ক্ষেত খোঁড়া হয়ে গেলে চার থেমে গেলেন এবং তার প্রশ্নগুলি পুনরাবৃত্তি করলেন। The hermit again gave no answer. সন্ন্যাসী আবার তিনি কোনো উত্তর দিলেন না। And stretched out his hand for the spat and said. তার বদলে তিনি উঠে দাঁড়ালেন এবং কোদালটি নেওয়ার জন্য হাত বাড়িয়ে দিলেন। And said, বললেন, now rest a while and let me work a bit. এবার একটু বিশ্রাম নিন আর আমাকে কাজ করতে দিন। নেক্সট লাইন, বাট দ্য কিং ডিড নট গিভ হিম দ্য স্প্যাট অ্যান্ড কন্টিনিউ টু ডিগ। কিন্তু জার তাকে কোদাল দিলেন না এবং কুপিয়ে চললেন। 1 hour passed and another. 1 ঘন্টা কেটে গেল, তারপর আরও 1 ঘন্টা। দ্য সান বিগ্যান টু সিঙ্ক বিহাইন্ড দ্য ট্রিজ and the king at last stuck the spat into the ground and said. গাছের আড়ালে সূর্য অস্ত যেতে লাগলো আর জার শেষবারের মতো কোদাল দিয়ে মাটিতে কোপ দিলেন। and said, বললেন, I came to you, wise man, for an answer to my questions. হে জ্ঞানী মানুষ, বিজ্ঞ মানুষ, আমি আপনার কাছে এসেছি প্রশ্নের উত্তর জানার জন্য। যদি ইফ ইউ ক্যান গিভ মি নান, টেল মি সো অ্যান্ড আই উইল রিটার্ন হোম। যদি আপনার কোনো উত্তর না দেওয়ার থাকে তাহলে আমাকে বলে দিন, আমি বাড়ি ফিরে যাব। হিয়ার কামস সামওয়ান রানিং, said the hermit, let us see
who it is. সন্ন্যাসী বললেন, ওই কে একজন আসছে, চলুন ওটা দেখা যাক। The king turned round and saw a bearded man come running out of the wood. চার ঘুরে দেখলেন আর জঙ্গলের ভিতর থেকে একজন দাড়িওয়ালা মানুষ দৌড়ে আসছে। The man held his hands pressed against his stomach and blood was flowing from under them. লোকটি তার পেটের উপর হাত চেপে আছে আর হাতগুলোর তলা দিয়ে রক্ত ঝরছে। When he reached the king, সে জারের কাছে যখন পৌঁছালেন, he fell fainting on the ground, এবং তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। and mourning feebly, এবং যন্ত্রণায় চিৎকার করতে থাকলেন, আওয়াজ করতে থাকলেন। feebly মানে এখানে দুর্বলভাবে। The king and the hermit unfastened the man's clothing. চার এবং সন্ন্যাসী তার পোশাক খুলে দিলেন। আনফ্যাসেন্ড মানে হচ্ছে খুলে ফেলা বা রিমুভ করা। দেয়ার ওয়াজ এ লার্জ wound in his stomach. তার পেটে একটা বড় আঘাত দেখা গেল বা ক্ষত দেখা গেল। The king washed it as best he could. যার যত ভালো করে পারলেন ক্ষতটাকে পরিষ্কার করলেন। and bandaged it with his handkerchief. এবং রুমাল দিয়ে তিনি ব্যান্ডেজ করলেন। and with a towel the hermit had. এবং হারমিটের কাছে যেটা টাওয়েল ছিল সেটা দিয়ে তিনি ব্যান্ডেজ করলেন। but the blood would not stop flowing. কিন্তু রক্ত পড়া বন্ধ হলো না। and the king again and again removed the bandage soaked with warm blood and washed and rebandaged the wound. যার বারবার উষ্ণ রক্ত ভেজা ব্যান্ডেজটিকে সরিয়ে ক্ষতস্থান পরিষ্কার করলেন এবং নতুন ব্যান্ডেজ বেঁধে দিলেন। when at last the blood ceased flowing, অবশেষে যখন রক্ত ঝরা বন্ধ হলো, the man revived, মানুষটার জ্ঞান ফিরে এলো। and asked for something to drink, এবং কিছু জল পান করতে চাইলেন। The king brought fresh water and gave it to him. চার পরিষ্কার জল এনে তাকে দিলেন। meanwhile the sun had set, ইতিমধ্যে সূর্য অস্ত গিয়েছে। and it had become cool, এবং ঠান্ডা পড়ে গেছে। so the king with the hermit's help carried the wounded man into the hut and laid him on the bed. তাই যার সন্ন্যাসীর সাহায্যে আহত লোকটিকে কুটিরের মধ্যে নিয়ে গেলেন এবং বিছানায় শুয়ে দিলেন। lying on the bed the man closed his eyes and was quiet. বিছানায় শুয়ে লোকটি চোখ বন্ধ করল আর স্থির হয়ে গেল। but the king was so tired from his work and from the work he had done that he crouched down on the threshold and also fell asleep so soundly that he slept all through the short summer night. বিছানায় শুয়েই লোকটি চোখ বন্ধ করলেন এবং শান্ত হয়ে গেলেন। কিন্তু যার সারাদিন হাঁটার জন্য এবং কাজ করার জন্য তিনি ক্লান্ত ছিলেন। যেই তিনি চৌকাঠের উপর কুঁকড়ে শুয়ে পড়লেন অমনি ঘুমিয়ে পড়লেন। এত গভীর ঘুমালেন যে গ্রীষ্মের ছোট রাতটা ঘুমিয়েই কেটে গেল। when he awake in the morning it was long before he could remember where he was or who was the strange bearded man lying on the bed and gazing intently at him with shining eyes.
যখন সকালে তিনি জেগে উঠলেন, তিনি যে কোথায় রয়েছেন বা দাড়িওয়ালা লোকটাকে বিছানায় শুয়ে রয়েছে, যার চোখ জল করছে, এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রয়েছে, এইসব মনে করতে তার অনেকটা সময় লেগে গেল। "Forgive me," said the bearded man in a weak voice. When he saw that the king was awake and was looking at him, যখন দাড়িওয়ালা লোকটি দেখল যার জেগে উঠছেন আর তার দিকে তাকিয়ে আছেন সেই দুর্বল বিয়ার্ডেড ম্যান, তিনি তার কাছে ক্ষমা প্রার্থনা করলেন। "Forgive me," said the bearded man, "forgive me. I do not know you and have nothing to forgive for," said the king. চার বললেন, আমি তো আপনাকে চিনি না, তাই আপনাকে ক্ষমা করার মতো কিছু নেই। "You do not know me, but I know you." আপনি আমায় চেনেন না ঠিকই, কিন্তু আমি আপনাকে চিনি। "I am that enemy of yours who swore to revenge himself on you." আমি আপনার শত্রুদের মধ্যে একজন, আর প্রতিজ্ঞা করেছিলাম আপনার উপর প্রতিশোধ নেব। "Because you executed his brother and seized his property." কারণ আপনি, এখানে হিজ বলতে হিজ ব্রাদার কথা বলা হয়েছে, তার ভাইয়ের কথা, আমার ভাইকে হত্যা করেছিলেন। এখানে হিজ হবে না, মাই ব্রাদার হবে, ঠিক আছে। হত্যা করেছেন এবং তার সম্পত্তি বাজেয়াপ্ত করেছেন। সিজড হিজ প্রপার্টি। "I knew you had gone alone to see the hermit and I resolved to kill you on your way back." আমি জানতাম আপনি একা সন্ন্যাসীর সঙ্গে দেখা করতে যাবেন। ঠিক করেছিলাম আপনি যখন ফিরবেন তখন আপনাকে হত্যা করব। "So I came out from my ambush to find you and came upon your bodyguard and they recognized me and wounded me." কিন্তু দিন কেটে গেল, আপনি ফিরলেন না, তাই আপনাকে খুঁজতে আমি লুকানো জায়গা থেকে বেরিয়ে এলাম, আর আপনার দেহরক্ষীরা আমায় ধরে ফেলল বা সামনে পড়লাম এবং তারা আমাকে চিনে ফেলল এবং আমাকে আহত করলো বা আক্রমণ করলো। "I escaped from them." আমি তাদের থেকে পালিয়ে এলাম। "But should have bled to death had you not dressed my wound." কিন্তু রক্তপাত হয়ে মারা যেতাম যদি না আপনি আমার ক্ষতটা ব্যান্ডেজ করতেন। "I wish to kill you and you have saved my life." আমি আপনাকে হত্যা করতে চেয়েছিলাম আর আপনি আমার জীবন বাঁচালেন। "Now if I live and if you wish it, I will serve you as your most faithful slave and will beat my sons to do the same. Forgive me." এখন যদি আমি বাঁচি আর আপনি যদি তাই চান, আমি আপনার দাস হয়ে চিরকাল সেবা করব, আর আমার ছেলেদেরও তাই বলবো, আপনি আমাকে ক্ষমা করুন। "The king was very glad to have made peace with his enemy so easily and to have gained him for a friend, and he not only forgave him but said he would send his servants and his own physicians to attend him and promised to restore his property." শত্রুর সঙ্গে এত সহজে শান্তি স্থাপন করতে পেরে আর তাকে বন্ধু হিসাবে পেয়ে যার খুবই খুশি হলেন, আর তাকে তিনি ক্ষমাও করে দিলেন। তাছাড়াও বললেন যে তিনি তার চাকর বাকর আর নিজের ডাক্তারকে দিয়ে
তার দেখাশোনা করতে তাকে পাঠাবেন, চিকিৎসা করার জন্য পাঠাবেন, এবং প্রতিশ্রুতি দিলেন বা প্রমিসড করলেন যে সম্পত্তিগুলো ফিরিয়ে দেওয়া হবে। হ্যাভিং টেকেন আই লিভ অফ দ্য উন্ডেড ম্যান, দ্য কিং ওয়েন্ট আউট ইন্টু দ্য পর্চ অ্যান্ড লুকড অ্যারাউন্ড ফর দ্য হারমিট। আহত লোকটির কাছে বিদায় নিয়ে চার বারান্দায় গেলেন আর সন্ন্যাসীকে খুঁজতে লাগলেন। বিফোর গোয়িং অ্যাওয়ে হি উইশড ওয়ান্স মোর টু বেক অ্যান্ড অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন হি হ্যাড পুট। চলে যাওয়ার আগে আর একবার তিনি তার প্রশ্নগুলো উত্তরের জন্য প্রার্থনা জানাবেন ভাবলেন। দ্য হারমিট ওয়াজ আউটসাইড, সন্ন্যাসী on his knee, sewing seats in the beds that had been dug the day before. সন্ন্যাসী যে বীজতলায় আগের দিন মাটি খুঁড়ছিলেন সেখানেই হাঁটু গেড়ে বসে বীজ বপন করছিলেন। The king approached him and said, "For the last time I pray you to answer my questions, wise man." চার তার কাছে গিয়ে বললেন, জ্ঞানী মানুষ, শেষবারের মতো আমি আপনার প্রশ্নের উত্তর জানানোর জন্য প্রার্থনা জানাচ্ছি। ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, তোমাকে ইতিমধ্যেই প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া হয়েছে। সেড দ্য হারমিট, সন্ন্যাসী বললেন। স্টিল ক্রাউচিং অন হিজ থিন লেগস অ্যান্ড লুকিং আপ অ্যাট দ্য কিং অ্যান্ড হু স্টুড বিফোর। শুরু পায়ের উপর উবু হয়ে বসে সামনে দাঁড়িয়ে থাকা যার দিকে তাকিয়ে সন্ন্যাসী বললেন, হাউ অ্যান্সার্ড, কীভাবে উত্তর দিলেন? হোয়াট ডু ইউ মিন, কী বলতে চাইছেন আপনি? সে আক্স দ্য কিং, রাজা বললেন, জিজ্ঞাসা করলেন। ডু ইউ নট সি, রিপ্লাই দ্য হারমিট, যার বললেন, কীভাবে আপনি দেখতে পাচ্ছেন না? ইফ ইউ হ্যাড নট পিটিড মাই উইকনেস yesterday and had not dug these beds for me but had gone your way, that man would have attacked you and you would have repented of not having stayed with me. যে সময়ে আপনি আমার দুর্বলতার প্রতি করুণা বোধ করেছিলেন আর আমার হয়ে বীজতলাগুলো যদি তিনি সেই সময় না খুঁড়তেন, আর যদি আপনার মতো সেই সময় যদি আপনাকে করুণা না করে চলে যেতেন, তাহলে ওই লোকটি আপনাকে আক্রমণ করত এবং আপনাকে আমার সঙ্গে না থাকার জন্য অনুশোচনা করতে হতো। সো দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ওয়াজ হোয়েন ইউ আর ডিগিং দ্য বেডস। তাহলে সবথেকে গুরুত্বপূর্ণ সময় হলো যখন তুমি বা আপনি বীজতলাটা খুঁড়ছিলেন। অ্যান্ড আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান, সেই সময়ে আমি ছিলাম সবথেকে গুরুত্বপূর্ণ লোক। তাহলে গুরুত্বপূর্ণ কাজ ছিল সেই সময়ে বীজ বপন করা এবং গুরুত্বপূর্ণ মানুষ ছিলাম আমি। অ্যান্ড টু ডু মি গুড ওয়াজ ইয়োর মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস, এবং আপনার সবথেকে গুরুত্বপূর্ণ কাজ ছিল আমার ভালো করা। আফটারওয়ার্ডস হোয়েন দ্যাট ম্যান রান টু আস, দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ওয়াজ হোয়েন ইউ ওয়ার অ্যাটেন্ডিং টু হিম। পরে যখন লোকটা দৌড়ে আমার কাছে এলো, সবথেকে গুরুত্বপূর্ণ সময় ছিল ফর ইফ ইউ হ্যাড নট বাউন্ড আপ হিজ wounds he would have died without having made peace with you. যদি আপনি তার ওই ক্ষতস্থানগুলো নিরাময় না করতেন ওই আগন্তুকের, তাহলে সে মারা যেত আপনার সাথে কোনো রকমের শান্তিপূর্ণ সন্ধি স্থাপন না করেই। সো হি ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান, সেই জন্য সেই ক্ষেত্রে ওই লোকটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ মানুষ। অ্যান্ড হোয়াট ইউ ডিড ফর হিম ওয়াজ ইয়োর মোস্ট ইম্পর্টেন্ট টাস্ক, এবং তুমি যেটা তার জন্য করেছো সেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ।
most important business. Remember, then there is only one time that is important now. তাহলে স্মরণ রাখো যে সবথেকে গুরুত্বপূর্ণ সময় কোনটা, তাহলে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে বর্তমান কাল, যেটাতে তুমি বর্তমানে যে কাজটা করছো বর্তমান সময়। অ্যান্ড ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম বিকজ ইট ইজ দ্য অনলি টাইম হোয়েন উই হ্যাভ এনি পাওয়ার। এই সময়টাই সঠিক সময় বা উপযুক্ত সময়, কারণ এই সময় আমাদের কাছে পাওয়ার বা শক্তি রয়েছে। The most necessary person is the one with whom you are. এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হলো সেই ব্যক্তিটা যার সঙ্গে আপনি রয়েছেন। For no man knows whether he will ever have dealing with anyone else. কারণ কোনো মানুষই জানে না এরপর অন্য কারোর সঙ্গে তার আর কখনো কোনো যোগাযোগ হবে কি না। And the most important affairs is to do that person good, because for that purpose alone was the man sent into this life. আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো তার কিছু ভালো করা, কারণ মানুষকে এই জীবনে পাঠানোর একমাত্র এটাই হচ্ছে উদ্দেশ্য। So thank you watching this video. If you like this video, comment and subscribe now, and if you have any question, please ask question on comment section. So thank you.